পয়ার ছন্দ ছাইরা দিয়া কান্তে তালে যাও বাজাইয়া করব কিছু প্রেমের আলাপন। আর এখন জনে জনে মাইক দিতে হয়, এই একটা মানুষ দুইটা হাত দিয়া কেমনে এনে দুর্গাইয়াও ফেল হয়ে যাবো কাপড়ে। গান কমিটি দিবে পাল্লা, সবাই করবে নাল্লা আল্লাহ। গান গাইছে দুইজনে লাগছে পাল্লা, একটা বিঙ্গর আর আরেকটা বল। গান গাইতে গাইতে প্রতি রাতে শীতের রাতে ঠান্ডাতে কুয়াশাতে চিল্লাইতে গাইতে 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 মোবাইলে বলে দেয় কানন বাবা চাঁদের 6 তারিখ উরস মনে আসেনি, নজর নেওয়াজ নিয়ে কিন্তু উপস্থিত হয়ে যাবি। আপাই গাল ভরিয়া খাইবো গান, মিষ্টি মিষ্টি গাইবো গান, শুনবে সবাই মনেরই মতো। আল্লাহ আল্লাহ জিকির করে গাছতলাতে বসে। আবার দেখবেন মুসলমানদের মধ্যেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, মুসলমানদের মধ্যে আবার একটা দল আছে যারা আমার নবীকে তেমন ভালোবাসেন না। ওই যে ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকে হয়ে নিরুদ্ধ। আমি তাদের নাম উল্লেখ করব না, কারণ নাম উল্লেখ করলে আজকে এখানে গান করতেছে, আরেক জায়গায় গান করতে যাব, তাদের সুযোগ সুবিধা মতো গান করতে যাব, আমার ঠুস করে মারবে আমি ফুস। জগত সংসার জগত সংসার হে প্রভু সাজালে তুমি জগত সংসার।
ছবি দুই মাকে সঙ্গে ভাবি চার তরিকার চার তীরে রে ভক্তি জানাই নত শিরে বাগদাদে রয় বরতে খাজা বাবা রাজবে মিরপুর বাবা শাহু আলী চাই তোমার চরণ ধরে মুর্শিদ আমার মাঝ ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্নারি মুর্শিদ আমার সফিউল বসর ভক্তগণ তুমি অন্তর হাবিবুল বসর মাঝ ভান্ডারি মজিবুল বসর মাঝ ভান্ডারি মজিবুল বসর মাঝ ভান্ডারি মৈনন মাঝ ভান্ডারি ভক্তগণের হৌ ভান্ডারি কোথায় দয়াল জনিষা বাবা তুমি ভক্তের কাজলা কাবা কোথায় দয়াল ওয়ালিশা বাবা তুমি ভক্তের কাজলা কাবা ইলিয়াস শাহ বলবো তুমি ওই দরবারে আমি তুমি হাইকোর্টে সর্বদিন চিস্তি ভাষাই তোমার নামের কিস্তি গুলিস্তানে গোলাপ শাহ বাবা তুমি আমার ভক্তি নিবাস জিন্দায়ুলি সালাম শাহ বাবা তুমি ভক্তের কাবলা কাবা বিশ্বের আউলিয়া কত ভক্তি জানাই হইয়া নত আমার বসিরুল্লাহ শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বন্ধু সায়া রাফাদুদ্দিন শাহ গরি বাবা বল ভরসা কোথায় দয়াল গণেশা তুমি ভক্তের মুশকিল কোষাই আমার বনি ফকিরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে চন্দ্রপুরী নাম দরিয়া ভক্তি সালাম যাই করিয়া বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া তো আমার এমজি দাউদ জর্শিমুলিয়া তিনি হয় আল্লাহর আউলিয়া কালাম চাঁদের পাক চরণে ভক্তি জানাই মনে প্রাণে কোথায় আমার হাফিজ চাঁদ তুমি ভক্তের জানের গান কোথায় আমার মোমাই চাঁদ তুমি ভক্তের জানের গানের রূপের চাঁদের নাম ধরিয়া ভক্তি সালাম যাই করিয়া লুটের পরে দরবারেতে ভক্তি জানাই এই সবাতে উজ্জ্বত ঈশ্বর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আশুষা বাবার নাম ধরিয়া ভক্তি সালাম যাই করিয়া আব্দুল্লাহ সমাজ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি ফরিদ হোসেন মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি এই সবাতে আছেন যারা আমার সালাম আপনারা হিন্দু দাদা থাকলে করে আদাব প্রণাম তাদের করে আমার কর্তৃপক্ষ শিল্পী তারে সালাম দিয়া এখন শাসলে মানবেন
জগত জগত রাতে উঠে আকাশের চাঁদ দিনে থাকে না গো। রাতে উঠে আকাশের চাঁদ দিনে থাকে না গো। রুবেল চাঁদ বাবা আমার কখনো দূরে না গো। রুবেল চাঁদ বাবা আমার কখনো দূরে না গো। রাতে উঠে আকাশের চাঁদ দিনে থাকে না গো। রাতে উঠে আকাশের চাঁদ দিনে থাকে না গো। রুবেল চাঁদ বাবা আমার কখনো দূরে না গো। রুবেল চাঁদ বাবা আমার কখনো দূরে জানি কি কইরা বাবা বানালো দিওয়ানা গো। রাতে উঠে আকাশের চাঁদ দিনে থাকে না গো। রাতে উঠে আকাশের চাঁদ দিনে থাকে না গো। রুবেল চাঁদ বাবা আমার কখনো দূরে না গো। সখী চাঁদ বাবা আমার কখনো দূরে না হৃদয় সিংহাসনে আমার নাই কান বসা। হৃদয় সিংহাসনে আমার
দরদি 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 يا رسول الله দরদি দরদি দয়াল আমার দরদি আমার গানে গানে সুরে সুরে গানে গানে সুরে সুরে গানে 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 সুরে সুরে গানে গানে সুরে সুরে চাই তোমার দিদার আমার আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি প্রভু তুমি পরওয়ারদিগার আমার আল্লাহ তুমি মাওলা তুমি গানে গানে সুরে সুরে গানে গানে সুরে সুরে গানে গানে সুরে সুরে চাই তোমার দিদার আমার আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি প্রভু তুমি পরওয়ারদিগার আমার আল্লাহ তুমি মাওলা তুমি গানে গানে সুরে সুরে গানে গানে সুরে সুরে তুমি প্রভু ওরে তুমি পঞ্চপ্রেমে মিশাইয়া নূর নবীর তৈয়ার করলেন নূর নবীর তৈয়ার পঞ্চপ্রেমে মিশাইয়া নূর নবীর তৈয়ার করলেন নূর নবীর তৈয়ার আমরা এক নামে বন্ধি দুই জনায় এক নামে বন্ধি দুই জনা এক নামে এক নামে বন্ধি দুই জনায় তৈয়ব কালে মার আমার আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি প্রভু তুমি পরওয়ারদিগার আমার আল্লাহ তুমি তুমি প্রভু তুমি তুমি দয়াল তুমি প্রভু তুমি এইবার আদমকে তৈয়ার করিয়া বেহেস্তের মাঝার রাখলেন বেহেস্তের মাঝার আদমকে তৈয়ার করিয়া ভাই নিচের গুলো নিচু সবগুলো একেবারে ঢোল বাঁশি হারমোনিয়াম যা আছে সবগুলো কমবে হায় আদমকে তৈয়ার করিয়া বেহেস্তের মাঝার রাখলেন বেহেস্তের মাঝার আল্লাহ আদমকে তৈয়ার করিয়া বেহেস্তের মাঝার রাখলেন বেহেস্তের মাঝার গন্ধমের উসিলায় গড়লেন গন্ধমের উসিলায় গড়লেন এই মায়ার সংসার আমার
আল্লাহ তুমি, মাওলা তুমি, দয়াল তুমি, প্রভু তুমি, পরওয়ারদিগার আমার। কাতর সুরে ডাকে কানন অতি গুনাগার, বান্দায় অতি গুনাগার। কাতর সুরে ডাকে কানন, কাতর সুরে ডাকে কানন অতি গুনাগার, বান্দায় অতি গুনাগার। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দেখা দাও এইবার আমার। আল্লাহ তুমি, মাওলা তুমি, দয়াল তুমি, প্রভু তুমি, পরওয়ারদিগার আমার। ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, দুই ইমামকে স্মরণ করি, লাখের উপর 24,000 বন্দিলাম পয়গম্বর আল্লাহর। এই পৃথিবীর অলি যত, নাম ধরে আর বলবো কত, বাগদাদেতে রয় বড় পীর, হইও দয়াল হাজির নাজির। আজমিরেতে খাজা বাবা, তুমি আমার কেবলা কাবা, আজমিরেতে খাজা বাবা, তুমি আমার কেবলা কাবা। দিল্লিতে হয় কুতুবউদ্দিন, ওই চরণের হইলাম অধীর। পাকিস্তানে বোয়ালিশা, করি বাবা তোমার আশা। লঙ্গর চাঁদের পাক দরবারে, ভক্তি রাখি নত শিরে। সিলেট বাবা শাহ জালাল, নূর নবীজির প্রিয় দুলাল, জ্বালাইলা ইসলামের মশাল। সঙ্গে বাবা শাহ পরাণ, তুই ভক্তের পরাণের পরাণ। আর ওই আছে শাহ সুন্দর শাহ, ওই চরণের করি আশা। চাষনি সারো পাক দরবারে, ভক্তি রাখি নত শিরে। বাগেরহাট খান জাহান আলী, লই বাবা তোর রওজার ধুলি। আখাউড়া কেল্লা সারে, ভক্তি জানাই নত শিরে। কুমিল্লাতে রাহাত আলী, লই বাবা তোর রওজার ধুলি। থাল্লা কান্দির গনিশা, কানন করে তোমার আশা। কান্দুসারি পাক দরবারে, ভক্তি রাখি নত শিরে। মানিকের চরে মনাই চান্দ্রে, ভক্তি রাখি নত শিরে। কালাপাহাড়িয়া আব্দুল্লাহ শাহ, ওই দরবারের করি আশা। কালাপাহাড়িয়া আব্দুল্লাহ শাহ, ওই দরবারের করি আশা। মনাই চান্দের পাক দরবারে, ভক্তি রাখি নত শিরে। হাফিজ চান্দের পাক দরবারে, ভক্তি রাখি নত শিরে। আর রুবেল চাঁদের পাক দরবারে, ভক্তি রাখি নত শিরে। চট্টগ্রামে মাইজ ভান্ডারি, হাজার হাজার ভক্তি করে। কোথায় বাবা আমানত শাহ, ওই দরবারে করি আশা। আরো রইলেন বাইজিদ বসতাম, ওই দরবারে ভক্তি দিলাম। বেলতলিতে লেঙ্কা বাবা, তুমি আমার ভক্তি নিবা। ফরিদপুরে সুরেশ্বরী, তোমায় আমি স্মরণ করি। শরীয়তপুরে শরীয়তুল্লাহ, যিনি করতেন আল্লাহ আল্লাহ। মানিকগঞ্জের আল্লাহ বাজান, তুমি আমার জানের জান। কালিয়াকর বৈরা বরি, ওই চরণে ধরবো পারি। ফকির মৌলার পাক দরবারে, ভক্তি রাখি নত শিরে। গাজীপুরে পচি পাগলা, মন্টারে কারিয়া নীলা। ময়মনসিংহে রয়বুরা পীর, ওই দয়াল হাজির নাজির। জামালপুরে জামাল উদ্দিন, আমি তোর চরণের অধীন। কুষ্টিয়াতে লালন সারে, ভক্তি জানাই নত শিরে। রাজশাহীতে শামুক দুমশা, আজি করি তোমার আশা। মিরপুর বাবা শাহ আলী, মিরপুর বাবা শাহ আলী, তোমার নামের প্রদীপ জালি। হাইকোর্টে সর্বদিন কিস্তি, বাঁচাইলাম তো নামের কিস্তি। গুলিস্তানে ও গোলাপ শাহ, কানন করে তোমার আশা। ফুলবাড়িয়াই হইল ফুলশা, করি বাবা তার ভরসা। জেলখানাতে রয় মাতৃষা, আজি করি তোমার আশা। বাবু বাজার রায় বাহার শাহ, করি বাবা তার ভরসা। ফতুল্লাতে ফতে আলী, লই বাবা তোর রওজার ধুলি। বিক্রমপুরের চান
জন্মস্থান, সঙ্গে বাবা কদম মস্তান। ওই দরবারে ভক্তি দিলাম, সিরাজ দিকান হইল পাত্রীর, ওই দয়াল হাজির নাজির তেল বুকে চাবক শিশা। আজি করি তোমার আশা, আমার বামুন সুরে আলেপ চানসা। সঙ্গে আমার মালিক দেওয়ান, আর ওই আমার খালিক দেওয়ান। লুকাইলেন রাজ্জাক দেওয়ান, লুকাইলেন মাখন দেওয়ান। ভক্তি রয় আমার আমার আল্লাহ তুমি, মাওলা তুমি, দয়াল তুমি, প্রভু তুমি, পরওয়ারদিগার আমার। সভা করে আছেন যারা, আমার সালাম নিবেন তারা। সভা করে যত জন, আসসালামু আলাইকুম। অন্য ধর্মে থাকলে পরে আদাব নমস্কার হস্ত জোরে। গোলাম মুর্শিদ কোথায় রইল, কানন তারে সালাম দিল। সানি ভাই রইলেন বইয়া, তারও গেলাম সালাম দিয়া। রুবেল চাঁদের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে। ভক্তবৃন্দ আছেন যত, সালাম ভক্তি শ্রেণী মতো। ময়মুরব্বী আছেন যারা, আমার সালাম নিবেন তারা। ময়মুরব্বী আছেন যারা, আমার সালাম নিবেন তারা। প্রতিপক্ষ শিল্পী যিনি, তিনি অতি জ্ঞানের গুণী। গায়কেরও শিরোমণি, শ্রদ্ধা সালাম নিবেন তিনি। তার সঙ্গীতে যত জন, আসসালামু আলাইকুম। তার সঙ্গীতে যত জন, আসসালামু আলাইকুম। জন্মস্থান ঢাকা জেলা, কেরানীগঞ্জ উপজেলা, বুড়িগঙ্গার দক্ষিণ পারে। বামনসুর গানটি ধরে ওস্তাদ পিতা মাখন দেওয়ান, যে শিখাইল বাউলের গান। এই দেহ প্রাণ সইপা দিলাম, যেই চরণের হইলাম গোলাম। আপন দেশে চলিয়া যান, আমায় এতিম করিয়া যান। দয়াল আমায় গান শিখাইয়া, এই পথে দেন পাঠাইয়া। লইয়া বাউলে ডোরে, বাউলা বেশে ঘুরি ফিরি। পিতা মাতায় আদর করে, পিতা মাতায় আদর করে, কানন দেওয়ান ডাকে মোরে। পিতা মাতায় আদর করে, কানন দেওয়ান ডাকে মোরে। এইটা হয় নকল ঠিকানা, 2 দিনের মুসাফির খানা। আসল ঠিকানা নাই রে জানা, কোথায় যেন নাই রাব্বানা। কানন দেওয়ান মূর্খমতি, নাই আছে মোর ভজন শক্তি। মাফ করিবেন ভুল আর ভ্রান্তি, মিরপুর কিংবা বামনসুরে খোঁজ করিলে পাইবেন মোরে। মিরপুর কিংবা বামনসুরে খোঁজ করিলে পাইবেন মোরে। সহজে পাইতে কার্ডে রয় মোবাইল নাম্বার আমার। আল্লাহ তুমি, মাওলা তুমি, দয়াল তুমি, প্রভু তুমি, পরওয়ারদিগার আমার। আল্লাহ তুমি, আল্লাহ তুমি, দয়াল তুমি, প্রভু তুমি, প্রভু তুমি। আমার গানে গানে সুরে সুরে, গানে গানে সুরে সুরে, চাই তোমার দিদার আমার। আল্লাহ তুমি, মাওলা তুমি, দয়াল তুমি, প্রভু তুমি, পরওয়ারদিগার আমার। আল্লাহ তুমি, মাওলা তুমি, দয়াল তুমি, প্রভু তুমি, পরওয়ারদিগার আমার। আল্লাহ তুমি, মাওলা তুমি। এবার পয়ার ছন্দ ছাইরা দিয়া কান্ত তালে যাও বাজাইয়া, করবো কিছু প্রেমের আলাপন। আছেন যত জ্ঞানী শ্রোতা, আজকের আছেন যত জ্ঞানী শ্রোতা, সকলকে করি মান্যতা। সবার চরণেতে নোয়াই মাথা, করি নিবেদন। আমরা 2 জন গাইব খুব, এত সুন্দর থাকলে চুপ। আজকে রাত্রে গাইব খুব, গাইব 2 জন জন্মেরই মতন। গান কমিটি দিবে পাল্লা, সবাই করবেন আল্লাহ আল্লাহ। আজকে আমরা 2 জন লাগবো পাল্লা, পাল্লারে কইরা যাবো সাল্লা পাল্লা। যেমন ধরে ভেঙ্গুর ধরে বল্লা। এই বাউল গান অনেক জায়গায় হয়, আমাদের পালা গান সারা দেশে হয়। অনেক রকম নামে কয়, যেমন বিক্রমপুরে বয়াতি গান, ফরিদপুরে বিচার গান, খুলনাতে কয় করচা গান, বরিশালে জারি গান, চট্টগ্রামে ভান্ডারি গান, কুমিল্লায় কয় দোতরা গান, সিলেট বলে মালজোরা গান,
কমিটির আছেন যারা গান গাইতে গাইতে প্রতি রাতে শীতের রাতে ঠান্ডাতে কুয়াশাতে চিল্লাইতে গাইতে 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 গান গাইতে গাইতে গলা ধরা আমাদের চা পাঠাবেন লিগার করা সঙ্গে আরো পাঠাইবেন পান আপাই গাল ভরিয়া খাইব গান মিষ্টি মিষ্টি গাইব গান শুনবেন সবাই মনেরই মতন আপনি রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি মোদের জীবনের জীবন আপনি রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি সবার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি মোদের জীবনের জীবন আপনার মোজেজা ভাগ্যবতী খাদিজা সইপা দিল জীবন আর যৌবন নবী দেখায় আপনার মোজেজা ভাগ্যবতী খাদিজা সইপা দিল জীবন আর যৌবন তার ধন দৌলত যাহা ছিল চরণে সব সইপা দিল তার ধন দৌলত দিল হইল আপনার কাছের একজন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি মোদের জীবনের জীবন হযরত বিল্লাল এসকেতে হইয়া মাতাল ওরে সহেন কত জ্বালায় আর জঞ্জাল শুনিয়া হযরত বিল্লাল এসকেতে হইয়া মাতাল সহে কত জ্বালায় আর জঞ্জাল সবে দেখা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি ধরে দেখা তাহার ভক্তি বিল্লালকে দিল মুক্তি এই খাতার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি হইল আপনার কাছের একজন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি সবার জীবনের জীবন হইয়াছি রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন
গোপনে, ভোলে না আর জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। আপনায় যে দেখলো একবার স্বপনে, ভোলে না আর জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। সেই আশায় সাধক করি নাম ধরিল ভান্ডারি, ওরে সেই আশায় চাতক পুরি নাম ধরিল মন ভান্ডারি। সেই আশায় চাতক করি নাম ধরিল ভান্ডারি। পাইতে নবী আপনার দর্শন, আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি সবার জীবনের জীবন। রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। উম্মতের জন্য শাফায়াতের কাণ্ডারি হবেন মাত্র একজন ব্যক্তি, যিনি তার জীবদ্দশায় কোনোদিন নিজের কথা নিজের ভাবনা করেন নাই, সবসময় চিন্তা করতেন, সবসময় আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন পাপী উম্মতের জন্য। সে ব্যক্তি হচ্ছেন আমাদের নবী। যারা মুমিন বান্দা আমার নবীকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। আবার দেখবেন মুসলমানদের মধ্যেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, মুসলমানদের মধ্যে আবার একটা দল আছে যারা আমার নবীকে তেমন ভালোবাসেন না। নবী যে নূরের, এই কথাটিও মানতে চান না। নবীর দুরূদ কিয়ামের মধ্যে নবীকে দাঁড়িয়ে একটু সম্মান জানাবে, দাঁড়িয়ে কিয়াম করবেন, তারা দাঁড়িয়েও কিয়াম করতে চান না। আছে না মুসলমানের মধ্যে একটা দল? আছে আছে। আমি তাদের নাম উল্লেখ করব না, কারণ নাম উল্লেখ করলে আজকে এখানে গান করতেছে, আরেক জায়গায় গান করতে যাব, তাদের সুযোগ সুবিধা মতো গান করতে যাব, আমার ঠুস করে মারবে, আমি ফুস। হ্যাঁ, ঠুস করে উঠে যাবে। তবে নাম উল্লেখ না করলেও সবার বুঝতে বাকি নাই যে কোন দলটা। আমাদের মুসলমানদের মধ্যে একটা দল আছে, তাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ যেন তাদের সঠিক পথ দেখান। বাবাজি, আমার নবীর নামের দুরূদ কিয়াম করা, নবীকে কিয়াম দাঁড়িয়ে কিয়াম করা উচিত। এই উচিত এই জন্য আল্লাহ তার হাদিসে কুদসির মধ্যে বললেন, লাউলাকা মা খালাকতু আফলাক, আমি যদি নবীকে মুহাম্মদকে পয়দা না করতাম, সারা মাখলুকাত সারা জাহান পয়দা করতাম না। একটা বালুর কণা পর্যন্ত তৈরি হইতেন না যদি আমার নবীকে আল্লাহ পয়দা না করতেন। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই ভাই, এই যে দাদা সামনে বসে প্লিজ, জোর হাত করে বললাম, এখানে কথাটা বলবেন না। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। খেয়াল করে দেখবেন, কোনো জনসভায় যদি জাতীয় সঙ্গীত বাজায়, জাতীয় সঙ্গীত পরিবেশন করলে সাধারণ মানুষ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দরবারের পক্ষ থেকে রুবেল চান, গদিনী সিঞ্জিনী দয়াল রুবেল চান আমার এই গানে 500 টাকা পুরস্কার করেছে। ধন্যবাদ এবং শ্রদ্ধা তার দরবারে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত পরিবেশন করলে সাধারণ মানুষ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও যদি সেখানে থাকে, রাষ্ট্রপতিও পর্যন্ত দাঁড়িয়ে সম্মান জানায়। জাতীয় সঙ্গীত বাজাইলে তিনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দেশকে, জাতীয় সঙ্গীতকে সম্মান জানান। আমি বলবো বাবারে, বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা খণ্ড, একটা দেশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য যদি দাঁড়িয়ে সম্মান জানানো যায়, আল্লাহ যার জন্য আসমান জমিন তামাম দুনিয়া মাখলুকাত আল্লাহ যার জন্য পয়দা করছেন, তার ভালোবাসায় তার নামে একটু দাঁড়ানো যাবে না? অবশ্যই তার নামে দাঁড়ানো যাবে, দাঁড়ানো উচিত। দাঁড়িয়েছিলেন আমার আল্লাহ নিজেই, যার প্রমাণ দিলেন কোরআনের সূরা আহজাব আয়াত নাম্বার 56-র মধ্যে। আমার আল্লাহ জিবরিল যখন আমার নবীকে, নবী মা আমেনার গর্ভ থেকে তাওয়াল্লাদ হওয়ার সঙ্গে সঙ্গে নুন কাপের নূরের গিলাপে জড়িয়ে নবীকে নিয়ে দিতে লাগলেন সিদরাতুল মুনতাহা আর আল্লাহর আরশ মুতাল্লার দিকে। আর জিবরিল আল্লাহর আরশ মুতাল্লা যাবে মাত্র প্রথম আসমান আলমে হিসার মধ্যে গেলেন। প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর যত ফেরেশতা ছিলেন, অগণিত ফেরেশতাগণ, সব ফেরেশতারা তাদের কাজকর্ম বন্ধ করে দিলেন, সবাই সবার ইবাদত বন্ধ করে দিলেন। সবাই মিলে দাঁড়িয়ে গেলেন, সবাই মিলে দাঁড়িয়ে আমার নবীকে কিয়াম করতে লাগলেন। আমার আল্লাহও নিজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহও কিয়াম করলেন। এই জন্যই আহজাবের মধ্যে বললেন, হে আমানুগণ, আমি আমার মালাইকা, আমার ফেরেশতাদের নিয়ে আমি আল্লাহ পাঠ করি, তোমরা মানুষরাও পাঠ করো আমার নবীর দুরূদ, তোমরা মানুষরাও জানাও আমার নবীকে কিয়াম।
আর যে কেম হচ্ছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে ধ্যানেরই ছবি, তুমি যে নূরে নবী, তুমি না এলে দুনিয়ায় আধারে ঢাকি তো সবই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন ওই মরুর প্রান্তরে এলেন মায়ামে নার ঘরে, উম্মতকে ওই না হাসরে তরাইবেন শুধু নবীবরে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, দুনিয়ায় দুধমা হালিমা, নবীজির রওজা পাক মদিনা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভক্তি, নবীর প্রতি এই ভালোবাসাটাকে পেশ করার জন্য। বলাকাল গুলাবে কামালিহি, কশফাত জবে জামালিহি, হাসনাত জামিউ কিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি। বলাকাল গুলাবে কামালিহি, কশফাত জবে জামালিহি, হাসনাত জামিউ কিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি। যে দেখলো একবার স্বপ্নে ভোলে না আর জীবনে, দিবানিশি করে নাম স্মরণ আপনায়। যে দেখলো একবার স্বপ্নে ভোলে না আর জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। সে আশায় সাধক পুরি নাম ধরিল ভান্ডারি, সেই আশায় সাধক পুরি নাম ধরিল ভান্ডারি। হইতে আপনার কাছে একজন আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি সবার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন।
বকশিস আছে এসএমবি জিতিকা এই উপরে কই আপনি কি ঘুমাইতেছেন ঘুমায় না আর কই গেছে কই বাইরে দিয়ে দিছে ঘরেটা নাই বাইরে দিছে বাইরে দিয়ে দিছে ঘরে নাই কালো হয়ে গেছে ওই মত পিছে দাও না ঘরের বউ বাদ না ঘরের মায়ের হ্যালো হ্যালো কই জানি গেছে গা নাই 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 এই বিপদ হ্যালো আগে দাও না গারাগঞ্জে গেছে গারাগঞ্জ হ্যালো আরে স্পিকার কেটে গেছে স্পিকার কেটে গেছে চলে গেছে না না হ্যালো হ্যালো না ঠিক আছে তো আমগই দোষ আচ্ছা আমরা কে লেগে এতক্ষণ আওয়াজ পেলাম না এটা আমগই দোষ আপনি মনে কিছু মাইক নিয়েন ঠিকই না। আছে আমগুলো আসলে না বাচ্চা মানুষ দায়িত্ব অনেক বড় মাইকের সব দিকে লক্ষ্য রাখা শব্দ আর এখন জনে জনে মাইক দিতে হয় এই একটা মানুষ দুইটা হাত দিয়া কেমনি এনে দুর্গাইয়াও ফেল হয়ে যাবো কাপড়ে তো এই যে 500 টাকা উপহার করছে আমাদের SM মিউজিক আমাদের সালাম ভাই আমাদের আরে মিউজিক শুন না অত আবারই করো না পাম দিও না মিউজিক শুনে বই দিলে দিছে মিউজিক শুনে যেমন কানন দামটা দিছে আমারও দিছে তাহলে তো কই তুই মিউজিকালাগো দিছি আমার উপরে ই করো না ট্যাক্স নিও না আমার খুব টাকার দরকার না এটা জমা রাখো লইও না তোমরা তা আসলে ওই যে বলছিলাম আসলে একটা কথা আছে না কানলে মায়ও দুধ দেয় না। তো এই যে কইছি যে আপনারা যে অনেক দামি দামি চ্যানেল আসছে আমাকে কিছু জাকাত দিয়েন জাকাত মানে ভিক্ষা না কিন্তু জাকাত হলো পবিত্রতা জাকাতের এক নাম হলো পবিত্রতা আল্লাহ বলছে না আল্লাহ কিন্তু এটা বলছে কি বলেছে যে সালাতের আগে তুমি জাকাত আদায় করো নামাজের আগে কিন্তু জাকাতটা দিতে হবে জাকাত পরিশোধ করতে হবে জাকাতের সহিত সালাত আদায় করতে হবে তা কি এটাই জাকাত মানে পবিত্রতা সব কিছুরই পবিত্রতা আছে এটাই আমি একটু চাইছি আমার উসিলায় মনে হয় আমার ছোট ভাই কানুনও পাইছে আমি তো ভিতরে ভিতরে ডরাই গেছিলাম যে আমার এ নিয়ে আবার না দেয় যাই হোক মালিকের ইচ্ছা মালিকের দয়া সকলেরই সুষম বন্টন আমরা পেয়ে গেছি এখন পালা দিছে পালাটার নাম হইল গুরুভক্ত আমার ছেলে এসে মিউজিক আরেকটা হলো ময়না বিবি হ্যাঁ অনেক নামি দামি হয়ে গেছে ইমরান আসছে ইমরান মনে হয় একটু বাড়াইয়াই দিব আর আমাদের ইউটিউব চ্যানেলটা আসছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম অগর নামগুলি তো আমি ভালো করে জানি না তা আমার নাম কটা কয়ে দিই সেটা হলো হৃদয়ের আলো একাডেমি হৃদয়ের আলো টিভি আরেকটা না AS না কি জানি আরে মাল্টিমিডিয়া কয়ে দিও আমার তো মন থাকে না বাবা আরেকটা হলো পালাগান মিডিয়া WG মিডিয়া আজকে যেই ধারণ হইতেছে এই পালাগুলি এবং আপনাদেরকেও কিন্তু তোলা হইতেছে কে বাসি কে মরি সবাই কিন্তু আমরা সারা বিশ্বের মধ্যে বসে থাকবো কারো আত্মীয় যদি বিদেশ থাকে তারাও কিন্তু দেখতে পারবো ইউটিউব চ্যানেলের ভিতরে তো আমার ছেলে শুভ তার চ্যানেল গানের মেলা শুভ গানের মেলা এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন পোলাগো তো কিছু দিতে পারি না একটাই মোটে পোলা সত্যই আজিজের মতো পোলা গই আমি মোটামুটি সারা জীবন দিয়ে গেছি কিন্তু শুভর লিগে কিছু করতে পারি নাই তো শেষমেশ শুভরে কইছে আল্লাহ যখন আমার বাঁচাইছে
আর কিছু পারি আর না পারি বাবা তোমার একটা চ্যানেল করে দিই মায়েরে এইটুক নিয়েই তুমি শুক্রিয়া করো শান্তি থাকো। আপনাদের কাছে দাবি দেওয়া রইল আমার মতো যেটি বুড়া এটি তো মোবাইলই চালায় না, এটি আবার সাবস্ক্রাইব করবো কি আর লাইক দিব কি। মন থেকে দোয়া করেন যারা বাচ্চা কাচ্চা আছেন আপনারা একটু সাবস্ক্রাইব করেন। আর কানন্দ অনুরোধ জানাইলাম তুমি একটু বেশি বেশি শেয়ার করো আর আমারে বেশি চাপাচাপি করো না। গান গাইছে দুইজনে লাগছে পাল্লা, একটা বিঙ্গর আর একটা বল্লা। আগে কিন্তু কইলো যে আমি নাকি উস্তাদের শপথ তুললো, আমারে খুব শ্রদ্ধাও করলো, ওখান আমারে বল্লা বানাই গেল। বাইরে আগে কইলা কি আর পরে কইলা কি, আমি তেমনি ভয় পেয়ে গেলাম গা। তবে আগে একটা গান করে নেই, গান করে আমি প্রথম একটা প্রশ্ন কানন্দ করি। কারণ কি আপনারা কইতে পারেন যে আলো আপার মাথা কি নষ্ট হয়ে গেল নি? আসলে প্রশ্ন কিন্তু গুরু ভক্তকেই করে, প্রথম করে না। তোমার নাম কি? খাতায় তুলন লাগে তো। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার ঠিকানা কোথায়? এটা কিন্তু গুরু আগে ভক্তকে জিজ্ঞাসা করে। বর্তমান মোবাইল নাম্বারও রাখে, কারণ উরুস টুরুস ওইলে মোবাইলে বলে দেয় কানন বাবা চাঁদের 6 তারিখ উরুস মনে আসেনি, নজর নেওয়াজ নিয়ে কিন্তু উপস্থিত হয়ে যাবি। আমি জানতে চাই অরিজিনাল এই দুনিয়ার মোবাইল না, অরিজিনাল ভক্তের নাম্বার অর্থাৎ আপনার নাম্বার কত? কি জিগান লাগে না? জিগান লাগে। আপনার নাম্বার কত? আর তরিকার জগতে আপনার বাবার কি নাম, আপনার মায়ের কি নাম, আপনার কি নাম, আর আপনার দেশটা কোথায়, আর আপনার বয়স কত? এটা কিন্তু তরিকার জগতের বয়স, এটা কিন্তু রজবীজের বয়স না। আশা করি আমরা সকলেই শুনলে ভালো লাগবে। আমারে বলে জিরান দিব, কে কারে জিরান দেয় একটু টের পাইতেছে আস্তে আস্তে। অনেক কথা জানে, সেজন্য আমি কথাগুলি রাখলাম। মাওলার ভালো এসো আমার সঙ্গে যদি এসো আমার সঙ্গে যদি ভালো লাগে। ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, আরে মাঝে থাকো ভয়ালি রূপে। ছাড়িয়া একদিনে রাস্তা দিয়ে সাক্ষরিতে যায়, হঠাৎ করে এক ডাকাতে রাস্তাটায় আটকায়। নাম হলো তার নিজাম খনি, আছে সবার জানা। আয়সা বলে ওগো দরবেশ তোমারে ছাড়বো না, কি আছে তাড়াতাড়ি আমায় দিয়ে দাও, তা না হলে জীবন খানি হইয়া যাবে খাও, তোমায় আমি ছাড়বো না।
তোমায় আমি ছাড়বো না। আরে যা কিছু আছে তাই দাও না গো, তোমায় আমি ছাড়বো না। আপনারা একটার মধ্যে ঠেলাইয়েন না, দূরে দূরে থাকেন। আর সন্না তুমি কাছাইও না, তুমি পোলাবান মানুষ, কণ্ঠটা একটু কাঁচা, এটাই হাসা, তুমি একটু দূরে থাকো মা, আস্তে আস্তে পরে বাবে ঠেললা লুয়ে পরে। কিছু মানুষ আছে না তালের চেয়ে ভাল বেশি আছে কিন্তু জগতে, একটু পরেই দেখবেন ওর কি আছে। এই কথাটা কেন বলতেছি, ওই যে ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্ধ। দিতে পারলে বালা, না দিতে পারলে মুখটা কালা। দূরদেশের থেকে বাইতাইয়েন, আগে চাইবা হাতের দিক, মুখের দিক আগে চাইব না। মুখের দিক চাই খালি মায়, কি মুখের দিক চাই খালি মায়, মাই খালি কয় বাজান মুখটা হুগাই গেছে, ভালো মতো খাও নাই বাজান। আর সবাই চায় হাতের দিকে, হাতের মধ্যে যদি পুটলা গিলি থাকে দৌড়াইয়া হাসি মুখে কইবা আল্লাহ রে আল্লাহ, টান দিয়া ঘরে লইয়ে যাব। আর যদি হাতে কিছু না দেখে তাহলে কইব আয়ো, বেশি জোর নাই আর কি, বেশি খুশি না। এলেগে ধনের প্রয়োজনে আমাকে ডাকে, আমার জন্য কেউ আমাকে ডাকে না। তাই বলেছে ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। আমার কেউ ছিল না, থাকবেও না, আমি একা একাই। এজন্য বলা হয়েছে থাকতে পারলে একা পাইবা তার দেখা, কি হইতে পারলে শূন্য হইতে পারবা ধন্য। থাকতে পারলে শূন্য হইতে পারবা ধন্য, এটাই বলা হয়েছে। কেউ কারো না, শুধু দুনিয়াদারির সম্পদের আশায়। এজন্য আমি কথাটা ধরছি। যাইতে ছিল রাস্তা দিয়া, শাকফুরি দিয়ে চলে, হঠাৎ করে চলে আসলো, শুনেন সাই সকলে, নিজামুদ্দিন খুনি বলে কি আছে দাও, তা না হলে জীবন খানা হইয়া যাবে খাও। শেখ ফরিদ বলে বাবা আমি রাস্তার মুসাফির, আমার কাছে কিছু নাই, হইও না অস্থির, কিছু নাই আমার কাছে নাই। তাহলে এই রাস্তা যাইছো কে, ডাকাইত আমি সারা রাত অপেক্ষা করতেছি, কেউ আইবো তারে পামু, কিছু নিমু, আমারও তো একটা আশা আছে, কষ্ট করতেছি, তোমার কল্লা ডাকাইটা ফেলাম। তখন শেখ ফরিদ বলল বাবা কল্লা কাইটটা ফেলাইবা আমার নাই, তারপরে কল্লা কাইটটা ফেলাইবা, তোমার পাপ হইব না বাবা। কয় পাপ দিয়া কি করুম, পোলা মাইয়া বউ বাচ্চা আছে না, মা বাপ আছে, এগো খাওয়াই তুইব না, আমি তো তাগুলি গিয়ে এই পাপ করতাছি। কয় বাবা একটা কাজ করো, বাইরে গিয়া তাগো একটু জিগাও, তুমি যে পাপ করতেছো এই পাপের ভাগি তারা হইব কি? নিজামুদ্দিন কয় হ হইব না, কে হইবই তো, তাগুলি তো আমি কাম করতেছি। কয় বাবা একটু যাও বাইরে গিয়ে জিগে আসো। কয় হ কায়দা পাইছো, আমি বাইর যাই আর তুমি এইভাবে যাও গা ফলাইয়া, আমি কি তুই বোকা? আরে অবিশ্বাসী, আমারে গাছের লতা পাতা দিয়া ভালো করে বাইন্দা থো, আমি যাতে ছুটতে না পারি। যখন নাকি রাস্তায়, যখন নাকি গাছের মধ্যে রাখিল বান্দিয়া, দৌড়াইয়া দৌড়াইয়া তিনি যাইতেছে ছুটিয়া, বাড়ির মধ্যে যাইয়া বলে কোথায় আমার স্ত্রী, তোমার সাথে প্রতিদিনই কত সংসার করি, তাড়াতাড়ি বলো আমি করি ডাকাতি, ডাকাতি করি আমি, করি দিন রাতি, অনেকজনকে খুন করিয়া টাকা পয়সা আনি, অপরাধী হইয়া গেছি খুনি, অপরাধের ভাগ তুমি নিবা কিনা? বিবি বলে তা কখনো হইতে পারে না। যেদিন থেকে বিয়া করছো 50 কাবিনে স্বাক্ষর দিছো,
আজ থেকে ভরণ পোষণ ইজ্জতের খোরাক দিতে বাধ্য থাকিব। এই তুমি চুরি করবা না ডাকাতি করবা, তুমি খুন করবা না কার মাথায় বাড়ি দিবা, এইটা তোমার জাননের কোনো দরকার নাই গো স্বামী। তুমি আমারে খাওয়াইবা পরাইবা এইটাই আমি জানি, পাপ করবা না কি করবা এটা আমি জানি না, তুমি আমারে খাওয়াইবা। আহা, তাইলে আমার জন্য তোমার কোনো কিছু নাই, আর তুমি খালি খাইবা লইবা, পাপের বাগে হইবা না। আচ্ছা ছেলে মেয়ে তোমরা, তোমাকে জন্য তো আমি পাপ করতেছি, তোমরা ছেলে মেয়েরা বলে জন্ম দিছো, তুমি ঋণী হইছো, আমরা তো আসি নাই, তুমি আমাকে আনছো দুনিয়ার মধ্যে, তাই তুমি আমাকে খাওয়াইবা, এইটাই হইলো তোমার দায়িত্ব, আমরা খামো এইটা আমাকে দায়িত্ব। তুমি পাপ করো না নেক করো এটা আমরা বাগি হমু কেন? তাই মা বাবারও তাই জেগেছে, মা বাবাও কইছে বাবা রে আমি যখন যুবক ছিলাম, যৌবন ছিল, যৌবনের কামাই তোমাকে খাওয়াইছি, এখন আমরা বৃদ্ধা হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমরা এখন কামাই করতে পারি না, এই জন্য তুমি যুবক হয়ে গেছো, এখন তুমি আমাকে কামাই করে খাওয়াইবা। কথা শুনা চোখের পানি ছাইরা দিয়া বলল, এই সংসারের মধ্যে আমি লাথি মারি, যেই সংসারে শুধু খাইবো আমার পাপের বাগি হইব না, ওই সংসারে আমি আর থাকতে চাই না। চলে আসলো নিজামুদ্দিন, চলে আসলো, হায় চাইয়া দেখে শুনেন কই সবাই, কি চাইয়া দেখে? যারে লতা পাতা দিয়ে বান্ধা থুইছিল গাছের সাথে, সেই লতা পাতায় আর বাঁধন নাই, সে খুইলা বয়ে রয়েছে। তখন পায়ের মধ্যে ধইরা বলল, বাবা আমি আর মিথ্যে দুনিয়াদারি সংসারী চাই না, আমি আপনার গোলাম হতে চাই, আপনি আমারে গোলাম করে নিয়ে যান। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বাবা বলছে, বাবা রে আমার সঙ্গী হওয়ার মতো এখনো তোমার যোগ্যতা হয় নাই বাবা, তুমি এই মরা গাছটার তলে থাকো, তুমি আল্লাহ আল্লাহ কইতে থাকো, আল্লাহ আল্লাহ কইতে কইতে যেদিন দেখবো মরা গেছে ফুল ফুটে গেছে, সেদিন মনে করবা তোমার পাপ মোচন হইয়া তুমি আল্লাহর একজন কামেল হয়েছে, সেদিন আমি তোমাকে কবুল করে নেব। এটা একটা পদ্ধতি দিয়ে গেল না বাবা। গুরু তো আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দিব না, গুরু শুধু আপনাকে জ্ঞান দিব, জ্ঞান। এই জ্ঞান সম্পত্তি আপনি জীবন যাপন করবেন, দেখবেন যে আপনি এমনি জ্ঞানের ধনী হয়ে গেছেন। দুনিয়ার ধন আর কয়দিন থাকবো, এই জ্ঞান আপনাকে আলোকিত করব এবং আলোময় রাজ্যে আপনাকে পৌঁছাই দিতে পারবো, এটাই হলো কথা। আল্লাহ আল্লাহ জিকির করে গাছতলাতে বসে, এই কথাটা জানেন কিন্তু জানেন সবে মিশে। একদিনে এক কাণ্ড ঘটলো দেখিল নজরে, পাশে ছিল গোরস্থান বলছে ধীরে ধীরে। এক যুবতী মেয়েকে কবরে রাখিল, কবরে রাখিয়া সবাই বাড়ি চলে গেল। এমন সময় একটা যুবক কুদাল লইয়া হাতে ওই কবরটা খনন করলো, বলতেছি সবাতে। কবরখানি খনন করে কি কাম করতেছিল, ওই মেয়েটার কাফনের কাপড় সরাইয়া ফেলিল, ওই মেয়েটার সাথে তিনি মিলন করতে চায়। এমন সময় নিজামুদ্দিন তাহাই দেখতে পায়, কয় আল্লাহ জীবনে আমি বহুত খুন করছি রে আল্লাহ, আমি তওবাও করছি, আমি ভালো হয়ে গেছি, আমি আর জীবনে পাপ করুম না। আল্লাহ রে তুমি আমার দুজকে নিলে নাও, তাতে আমার কোনো আপত্তি নাই, তাই আমি ওরে না খুন করে আমি থাকতে পারুম না। অর্থাৎ মৃত্যু এক যুবতী তার লাশ উঠাইয়া কবর থেকে উঠাইয়া একটা যুবক সে তার উপরে পৈশাচিক অত্যাচার করে, কারণ এই যুবকটার একটা নেশা ছিল এই নারীটার প্রতি, কিন্তু জীবদ্দশা এটা পূরণ করতে পারে নাই। আজকে সে কাম চরিত্র চরিতার্থ পশু, কত নিকৃষ্ট আর কত জঘন্য। যখন না সে উদ্যত হয়েছে ওই নারীর প্রতি সে এই অত্যাচার করবে, তখন পাশেই ওই যে যেই কোদাল দিয়া কবর খনন করছে ওইটা লইয়া একটা কবই দিছে, একটা কোপ দিয়া
ওই আসল তো মানুষটা, ও তো পশু, পশুরে মারলে আর কি, মারার সাথে সাথে মরে গেছে। আর চাইয়া দেখে গাছে গাছে ফুল ফুটে গেছে, মরা গাছে ফুল ফুটে গেছে, তার অলির খাতায় নাম উঠে গেছে। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি খুন করা পাপ, কিন্তু একটা খুন কইরা একজনে পাইয়া গেছে মাপ। অনেক সময় জিগানে বয়তিরা জিগাই, এইটাই হয়েছে তাই। কথাটা আমি কেন বললাম যে আসলে দুনিয়াদারির যত কর্ম টর্মই করি আসলে কেউ কারো না। আপনি অনেক অন্যায় টন্যায় কইরা আপনি দালান কোটা বানাইছেন, যদি আপনাকে পুলিশে এসে ধইরা নিয়ে যায় তখন আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা কইব উচিত কাম হইছে, উচিত কাম হইছে, তোমারে কইছিলাম এই কাম করতে, কি তারাও আমাকে ধিক্কার দিবে। অতএব আমার আগের থেকেই সচেতন থাকতে হবে, সাবধান হয়ে থাকতে হবে। যার যার ইয়া নাফসি তার আমার ভাগিদার কেউ হবে না। এই জন্য আমার সেই ময়মনসিংহের বাউল কবি জালালউদ্দিন খাঁ এই গানটার মধ্যে এই কথাটাই বলেছে, রাজা বাদশা চিনো সমান করতে করে দেখা ঘুম বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। আরে ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। বেলায়েতের জামানায় আমরা এখন যেই যুগে আছি ওলিয়া উলিয়া পীর মুর্শিদের যুগ, আমরা যেন একজন মুর্শিদের একজন গুরুর শরণাপন্ন হই। একজন মুর্শিদের দরবারে যদি যাই তাহলে আমি একটা
একটা অভিভাবকের মধ্যে রইলাম। যার অভিভাবক নাই, তার দিক নির্দেশক নাই, তার আত্মার চিকিৎসক নাই। আর অভিভাবক শূন্য হইল, অভিভাবক ছাড়া একটা 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 প্রাণী আছে, তার নাম হলো শয়তান। যে নাকি অভিভাবকত্বের অধীনে এখনো যায় নাই, তার জীবনটা এখন শয়তানের অন্তর্ভুক্ত। এটুকু আমি বলার চেষ্টা করলাম। এবার আমার আরেকটা গান করতে হবে, সে গানটা করে আমি বসে যাই।